থেকে তেল সরবরাহ করতে পারছে না। যদি তার কাছে হেলমেট না থাকে তাহলে অন্যের কাছ থেকেও হেলমেট সরবরাহ করে তেল নিতে হচ্ছে। দেখতে পাচ্ছেন, আমি যদি একেবারে মিটারটাকে আপনাদের দেখানোর চেষ্টা করি, মাত্র 200 টাকার তেল দেওয়া হচ্ছে। এই 200 টাকা তাহলে যারা এখানে মোটর বাইক চালান তাদের কোনোভাবেই খুশি হচ্ছে না। তারা বলছেন যে এই তাদের যে এই ভোগান্তি কবে শেষ হবে সেটি আসলে নিরসন তারা চান। পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, অকটেন আসলে পাওয়া যাচ্ছে না। তো এই যে অকটেন না থাকার কারণে এখানকার যারা আছেন তারা একটা ভোগান্তির মধ্যে আছেন। বিশেষ করে এই মোটর সাইকেলে যারা দূরপাল্লার যাত্রী যারা আছেন তাদের মধ্যে একটি সমস্যা রয়েছে। এখান থেকে যেহেতু সুনামগঞ্জের বিশম্বরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ সদর সহ বিভিন্ন এলাকার মানুষ এখানে তেল সংগ্রহ করেন, তো তাদের কাছে যেহেতু দূরপাল্লায় তাদেরকে যেতে হয়, এখানে যারা এই মোটর সাইকেলের উপর তাদের জীবন জীবিকা, তারা কিন্তু আসলে এই 200 টাকার তেলে তাদেরকে সমাধান হচ্ছে না, অর্থাৎ তাদের ভোগান্তি থেকেই যাচ্ছে। আমি কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার যারা যাত্রী সাধারণ, তারা বললেন যে বাংলাদেশের যে প্রেক্ষাপট অনুযায়ী সুনামগঞ্জের যে তেলের সমস্যা তৈরি হয়েছে সেটির নিরসন করা দরকার। এক্ষেত্রে প্রশাসন সংশ্লিষ্ট যারা আছেন সরকারের, তাদেরকে উদ্যোগী ভূমিকার আসলে আহ্বান করছেন। আমি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জের এই ফিলিং স্টেশন সফেদার আমরা কথা বলেছিলাম যারা আছেন, তারা বললেন যে সুনামগঞ্জে এখন পর্যন্ত আসলে তারা যে তেল পাচ্ছেন সেটি পর্যাপ্ত না, অর্থাৎ প্রতিদিন যে তেলের তাদের প্রয়োজন সেই অনুযায়ী তারা ডিপো থেকে তেল পাচ্ছেন না। এ কারণেই তারা সমস্যার মধ্যে রয়েছেন, অর্থাৎ তারা সরবরাহ করতে পারছেন না গ্রাহকদের চাহিদা অনুযায়ী। আমি আরেকটি তথ্য যদি জানানোর চেষ্টা করি, তাদের কাছে এখন পর্যন্ত পেট্রোলের কিছুটা মজুদ থাকলে হয়তো তারা আগামীকাল বা আজ রাত পর্যন্ত চালাতে পারবেন। যদি নতুন করে তেলের কোনো সরবরাহ না বৃদ্ধি হয় তাহলে হয়তো তাদের এই সমস্যাটা আরও ব্যাপক আকারে হতে পারে। দেখতে পাচ্ছেন যে আমি কথা বলতে না বলতেই আরও মোটর সাইকেল আসলে এখানে লম্বা লাইন হয়ে গেছে এবং এখানে যে রশি দিয়ে টানানো হয়ে গেছে, হয়তো আর ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না। অর্থাৎ বলা যায় যে এখানে ফুরিয়ে আসছে কিন্তু তেল দেয়া হবে না, এমনটাই হয়তো আমরা আভাস দেখছি। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার যেমনটা চেষ্টা করেছিলাম, তারা হয়তো তারা বলেছেন, তারা ক্যামেরায় কথা না বলতে চাইলেও তারা তাদের অপারগতার কথা বলেছেন। আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে আসলে এখানে মনিটরিং করা হচ্ছে যাতে কৃত্রিম তেল মজুদ না করা হয়, সেই ব্যাপারেও তারা আসলে কথা বলছেন বা তারা এটি দেখভাল করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে যারা এই তেল কৃত্রিম মজুদ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আরেকটা ব্যাপার বলা হচ্ছে যে অন্ততপক্ষে তাদের ডিমান্ড অনুযায়ী, চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা যাবে না, কেবলমাত্র 200 টাকার তেল সরবরাহ করা যাবে, এমনটা আসলে এই জায়গাটাতে বলা হচ্ছে। তো এই যে মানুষের ভোগান্তি বাড়ছে এবং এটি যদি না কমে, তা না কমার ব্যবস্থা করা হয়, অর্থাৎ তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না করা হয়, তো এই ভোগান্তি বাড়বে এবং এই ভোগান্তির মাত্রা আরও দিনকে দিন বাড়তে থাকবে। আমরা দেখতে পাচ্ছি এই যে দূরে লাইনে কিন্তু আসলে আরও মোটর সাইকেল এখানে অপেক্ষমান আছে, তাদেরকে আটকানো হচ্ছে যাতে এখানে তেলের মজুদ কমিয়ে আসছে এবং শেষ হয়ে যাবে। তো আমরা